হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফুড ক্রাশ। আজকে আমাদের রেসিপি ফিরনি। ঠান্ডা চিল্ড ফিরনি স্পাইসি বা কোনো ভারী খাবারের পর খেতে খুব ভালো লাগে। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন যাতে নিউ কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যান। ফিরনি তৈরির জন্য আমাদের লাগবে দুধ। আমি 1/2 লিটার মতো দুধ নিয়েছি। দুধটাকে ভালো করে জাল দিতে হবে যতক্ষণ না দুধ ঘন হয় এবং অ্যামাউন্টটা হাফ হয়ে যায়। এরপর 4 টেবিল স্পুন হালকা উষ্ণ দুধ একটা আলাদা বাটিতে তুলে নিতে হবে। এরপর দিতে হবে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ এবং 2 টেবিল স্পুন কনডেন্সড মিল্ক। এরপর সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে কোনো রকম লাম্পস না থেকে যায়। দুধে ঠিকভাবে জাল উঠে গেলে এই মিক্সচারটা অল্প অল্প করে দিতে হবে এবং কন্টিনিউয়াসলি নাড়তে হবে। পুরো মিক্সচারটা কিন্তু একবারে দেওয়া যাবে না, তাতে কিন্তু লাম্পস হয়ে যেতে পারে। এরপর দিতে হবে চিনি। চিনির পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। চিনি দেওয়া হয়ে গেলে আবারও পুরোটা ভালোভাবে মিশিয়ে নেব। দুধের পরিমাণ কিন্তু হাফ হয়ে এসেছে। এবার আমি কয়েকটা এলাচ দিয়ে নাড়িয়ে নিয়ে দুধটাকে নামিয়ে নেব। এরপর একটা কড়াইয়ে নিতে হবে 1 কাপ গোবিন্দভোগ চাল। চাল কিন্তু আগেই 1/2 ঘন্টা থেকে 45 মিনিটের মতো জলে ভিজিয়ে রাখতে হবে। এরপর দিয়ে দেব 5 কাপ জল। যে কাপে চাল মেপেছিলেন সেই কাপে মেপেই 5 কাপ জল নিতে হবে। এরপর ঢাকা দিয়ে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ না চাল পুরোপুরি সেদ্ধ হয় এবং জলটাও অ্যাবসর্ব হয়ে যায়। 10 মিনিট পর আমি একবার চেক করে নিচ্ছি। এখনও কিন্তু জলটা পুরোপুরি অ্যাবসর্ব হয়নি, আর আমি হাত দিয়ে দেখেছি যে চালটাও তখনও পুরোপুরি সেদ্ধ হয়নি। তো আবারও কিন্তু ঢেকে দিয়ে আরও কিছুক্ষণের জন্য রান্না করে নেব। মোটামুটি 15 মিনিট হলে জল পুরোপুরি অ্যাবসর্ব হয়ে যাবে এবং চালটাও সেদ্ধ হয়ে যাবে। এরপর আমাদের পুরো চালটাকে ভালো করে পিষে নিয়ে স্মুথ করতে হবে এবং এটাতেই কিন্তু এই ফিরনির টেস্টটা আসে। যত ভালো স্মুথ হবে তত ভালো ফিরনি হবে। এরপর দিয়ে দিতে হবে দুধ। এরপর চাল আর দুধ ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর একটা আলাদা বাটিতে 2 টেবিল স্পুন মতো আমি তুলে নেব এবং সেখানে মিশিয়ে দেব 2 থেকে 3 ফোঁটা অরেঞ্জ ফুড কালার আর কেশর। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে নাও করতে পারেন। আমি জাস্ট কালারটা ভালো হওয়ার জন্য করছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা অরেঞ্জ কালার হয়েছে। এবার এটা অল্প অল্প করে কিন্তু দুধে ঢেলে দেব। ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কালার ঠিকঠাকভাবে স্প্রেড করে। এবার ঠিক হওয়া পর্যন্ত মিডিয়াম টু হাই ফ্লেমে এটা রান্না করতে হবে। উপর থেকে কিছু চপড ড্রাই ফ্রুটস আমি ছড়িয়ে দেব। এরপর ভালো করে মিশিয়ে নিতে হবে এবং ঢাকা দিয়ে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা ঘন হয়। তো দেখুন 5 থেকে 7 মিনিটের মধ্যেই ফিরনি মোটামুটি তৈরি হয়ে যাবে। এবার আপনারা চাইলে এখনই সার্ভ করতে পারেন অথবা কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে তারপর ফ্রিজে রেখে চিল্ড ফিরনিটাও কিন্তু সার্ভ করতে পারেন। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন।